জানেন যে সারপ্লাস ট্রান্সফার গত বছর 600 সম্ভবত 65 বা 70 জনের সারপ্লাস ট্রান্সফার হয়েছিল আমরা জানি, এবং তার মধ্যে অনেকটাই অমানবিকভাবে হয়েছিল। বিশেষ করে যারা বদলি নিয়ে এসেছেন, অসুস্থ, মেডিকেল গ্রাউন্ডে বদলি হয়েছে তাদেরকে, বা দিদিমণিদের বহু দূরে দূরে বদলি করা হয়েছিল, ছোট ছোট বাচ্চা আছে, সেই ট্রান্সফার অমানবিক হয়েছিল বলে আমরা মনে করেছিলাম। এবং আমরা একটা উদ্যোগও নিয়েছিলাম। প্রথম ধাপে কিন্তু বেশ 100-রও বেশি শিক্ষক শিক্ষিকা ছাড় পেয়েছিলেন, কিন্তু আরও অনেকেই বাকি থেকে গিয়েছিলেন। এবং অনেক শিক্ষক সংগঠনের ভুল পদক্ষেপে এবং শিক্ষক শিক্ষিকাদের ভুল বুঝিয়ে তারা কিন্তু জয়েন করতে বাধ্য করেছিল। আমি জানি যে কিছু কিছু দায়িত্বশীল শিক্ষক সংগঠনকে আমি বলতে পারবো না, তারা কিন্তু প্রায় জোর করেই তাদের পরামর্শ দিয়ে বলুন বা ভুল বুঝিয়ে বলুন, তারা কিন্তু এই নতুন যে স্কুল ট্রান্সফার হয়েছে সেখানে কিন্তু জয়েন করতে বাধ্য করেছিল বা বলেছিল। এবং যারা জয়েন করে ফেলেছেন সত্যি তারা বুঝতে পারছেন যে স্বপনবাবুর পরামর্শে যারা জয়েন করেননি তারা কিন্তু এখন কিন্তু বহাল তবিয়তে আছে এবং সুরক্ষিত আছে। তো যাই হোক, আপনি যে সংগঠনের পরামর্শে এই কাজটা করেছিলেন, এবার বুঝতে পারুন, বোঝার চেষ্টা করুন যে আপনার সংগঠন কতটা ভালো আপনার চায় আর কি, তাই না? তো যাই হোক, সেই মামলাটাও নাকি শোনা যাচ্ছে 27 তারিখে উঠবে, এবং তার একটা ফয়সলা হওয়া চাই। তবে দূরে দূরে বদলি যেটা হয়েছে, অনেক দূরে দূরে, সেই বদলিটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট খারিজ করে দেবে, এবং নিজের জেলায় বদলির কথাই বলবে সুপ্রিম কোর্ট। বা নিজের জেলায় যদি না হয়, খুব কাছাকাছি, যেখানে খুব ডেলি ট্রাভেল করা যাবে এবং বাড়ি ফিরে আসা যাবে খুব স্বাচ্ছন্দ্যে আর কি, সেরকম একটা হয়তো সুপ্রিম কোর্ট থেকে গাইডলাইন দিতে পারে, আর সেই আশা করছি। কিন্তু ইতিমধ্যে আরেকটা ঘটনা ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা জানেন যে আমরা এর আগেও বলেছিলাম যে ইন্ট্রা ডিস্ট্রিক্ট বা জেলার মধ্যে যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের একটা তালিকা অনেক আগে থেকেই হয়েছিল, প্রায় 1000-এর কাছাকাছি। প্রথমে 1200 জনের তালিকা করেছিল, সেইখানে কাটছাট করে 1000 বা 900 কতজন, এক্স্যাক্ট নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না আর কি, কিন্তু সেই তালিকাটা ছিল সরকারের কাছে। আবার সেই তালিকাটা নিয়ে নড়াচড়া চলছে, এবং আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে, মানে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, যে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই সেই ট্রান্সফার অর্ডারটা কিন্তু ছাড়তে পারে। প্রথমে সেটা বিকাশ ভবনের কাছ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে রেকমেন্ড করা হবে, এবং তারপরে সেই রেকমেন্ডেশন বোর্ডের কাছে গেলে বোর্ড ট্রান্সফার অর্ডার ইস্যু করবে। সেই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে সরকার। তবে আসার কথা এটা যে এই যে ট্রান্সফারগুলো হবে অধিকাংশই কিন্তু জেলার মধ্যে, এবং মোটামুটি চেষ্টা চলছে যে কাছাকাছি 30 কিলোমিটার, 35 কিলোমিটার, 20 কিলোমিটারের মধ্যেও দেওয়ার চেষ্টা চলছে। আরও কাছেও হতে পারে কারো। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সি, মানে শূন্য পদ কোথায় কোথায় আছে তার উপর নির্ভর করে এটা হচ্ছে। আমি হয়তো এটা নিয়ে খুব একটা বিরোধিতা করব না, কারণ ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা চান যে সম্মানের সঙ্গে তারা চাকরি করতে চান, তারা পড়াতে চান, এবং তাদেরকে কাছাকাছি দিলে, যেখানে উদ্বৃত্ত হয়ে আছেন সেখান থেকে তারা কিন্তু চলে যেতে চান। তাদের অসুবিধা না করে যদি ট্রান্সফারটা দেওয়া যায় তারা কেউ অরাজি নয়। কিন্তু আমি জানি যে এটাকে কেন্দ্র করে আবার কেউ কেউ কিন্তু টাকা ইনকামের রাস্তা খুঁজতে চেষ্টা করবে। কিন্তু আপনারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন এই ফাঁদে পা দেবেন না। মানে এই শিক্ষক শিক্ষিকাদের একটা মানে খারাপ অবস্থায় পড়ে গেলে বা তাদের একটু বিপদে পড়ে গেলে সেইটাকে কাজে লাগিয়ে কিছু লোকের একটা ইনকামের ব্যবস্থা, এটা কিন্তু আমরা গত 10-12 বছর ধরে দেখে আসছি আর কি। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে সরকারের দুর্নীতির সঙ্গে শিক্ষক সংগঠন, কিছু কিছু শিক্ষক সংগঠনের এই দুর্নীতিটা একটা কিন্তু বড় ট্রেন্ড হয়ে গেছে, তাই না? নেশায় পরিণত হয়ে গেছে, হবি হয়ে গেছে, যে শিক্ষকদের ভুল বুঝিয়ে বা মিসগাইড করে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিজের সংগঠনকে আর্থিকভাবে সবল করার যে পরিকল্পনা আর কি, তারা অপেক্ষা করে যে এই ধরনের পরিস্থিতি কখনো একটা সৃষ্টি হবে। আমি শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, আপনারা এই প্ররোচনা, এই ইন্ধন এবং এই ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। যদি দেখেন, যদি কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে, যে বাড়ির কাছাকাছি যদি হয় বা আধ ঘন্টা 1 ঘন্টা জার্নি যদি হয়, তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। শরীর এবং মনের পক্ষেও কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। সেটা গ্রহণ করে নেওয়াই উচিত বলে আমরা মনে হয়, কারণ বসে বসে মাইনে নেওয়া, কিছু না কাজ করে মাইনে নেওয়ার মতো এত অপমানজনক আর কিছু হতে পারে না, তাই না? আর আপনারাও চান কাজ করতে, আমি জানি, সিরিয়াসলি পড়াতে চান। অনেক স্যার দিদিমণিরা তো নিজেরাই এগিয়ে আসছেন যে আমাকে একটু কাছাকাছি যদি ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আশা করি এটা মেনে নেবেন সবাই যদি এরকম ঘটনা ঘটে।
কারোর ফাঁদে পা দেবেন না, প্ররোচনায় বা প্রলোভনে পা দেবেন না, নিজেরা